মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট শেষে রোববার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানে করে অবতরণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, দেশে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র চলছে। আজকে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এর জন্যে সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট রেজিম ছিল সেই রেজিমই তার জন্য দায়ী। আজকে আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে। এই যে সফলতাকে আমাদেরকে সফল করতে হলে আমাদেরকে অত্যন্ত ধীরে ধীরে এগোতে হবে। একটা অন্ধকারকে দূর করতে আর একটা অন্ধকারকে দূর করা যায় না, তাকে আলো দিয়ে দূর করতে হয়। সেই আলো বর্তিকা জ্বালিয়ে আমাদেরকে সামনের দিকে যেতে হবে। আমরা সংশ্লিষ্ট সকলের কাছে আহ্বান জানাতে চাই যে সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, স্থিরতা রক্ষার জন্য, ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য তাদের কাজ অব্যাহত রাখবে। তিনি বলেন, ফেসিবাদ ও তার দোসরদের গ্রেফতারে আরও আগেই অভিযান চালানো উচিত ছিল। ডেভিল হার্ট জানি না, একমাত্র অপারেশন ডেভিল হার্ট আমরা ফ্যাসিস্ট সরকারকেই জানি। এতদিনের পরে এতদিনও একটা বোধোদয় হয়েছে, সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, ফ্যাসিবাদীরা পালাতে পারলেও রাষ্ট্র ও নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত তারা দেশ ছেড়ে পালাতে পারবে না। সময় মতো যৌক্তিক টাইমে নির্বাচনটা দেন, সবাই সেই অদৃশ্য শক্তিগুলিকে দৃশ্যমান করতে হবে আমাদের ভাবনা। তারপরে আরেকটা দেখা একজন তো পালাইছে কাপড় পরবে, আর যারা এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করতেছে তারা কাপড় পরা পালানোর সুযোগ পাবে না। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।